আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের ছাদের ছোট্ট বাগানের একটি সুন্দর মুহূর্ত। সকালে ছাদে উঠেই দেখি বেগুন গাছগুলো ভরে আছে টাটকা বেগুন। আজকে চলুন সবাইকে নিয়ে করি একদম ঘরোয়া সাদামাটা একটা রান্না। প্রথমে বেগুনগুলো গাছ থেকে পেড়ে নেব। বেশ সুন্দর করে একটা একটা করে বেগুনগুলো পেড়ে নিচ্ছি। বেগুনের সাইজগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। বেগুনগুলো পাড়ার পরে তারপরে বেগুনের সাইজ ছোট ছোট করে কেটে সাথে কয়েকটা আলু দিয়ে দিব। ভালো পানিতে ধুয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে চাকি মাছ আর কই মাছ সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম। মাছগুলো একটু লাল হয়ে আসলে ওই মাছগুলো উঠিয়ে নেব। যে মাছগুলো লাল হয়ে আসছে একটু মাছগুলো উঠিয়ে নিচ্ছি। পুরো অবশিষ্ট যে তেলটা আছে ওই তেলের মধ্যেই বেগুন আর আলু একটু লাল হয়ে আসলে সবগুলো বেগুন একসাথে দিয়ে দিচ্ছি। একটু লাল হয়ে আসলে বেগুনগুলোর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে আসার আগ পর্যন্ত একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। লাল হয়ে আসছে এখন সবগুলো মশলা একসাথে দিয়ে দিব। সব মশলা একসাথে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ এগুলো দিয়ে ভালো করে নেড়ে স্বাদ মতো পানি দিয়ে দিলাম। যার ইচ্ছা অনুযায়ী দিবেন। পুরো ঢাকনা দিয়ে ঢেকে ওগুলো কষিয়ে নিলাম মশলাগুলো। তারপরে ওই ভাজা মাছগুলো দিয়ে দেবো। সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। সাথে কয়েকটা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক মজার হয়। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ছাদের মধ্যে রান্না আসলে অনেক সুন্দর লাগছে, অনেক আনন্দ লাগছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনাটা একটু উঠিয়ে নেবো। উঠিয়ে নেওয়ার পরে ধনিয়া পাতাগুলো সুন্দর করে চারা কয়েকটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে আগে কেটে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলো মিশিয়ে নেব। মাটির চুলা ধোয়া আর মাছ বেগুনের গন্ধ একদম ঘরের স্বাদ। শেষে যখন রান্না হয়ে গেল দেখতে ও গন্ধে সত্যি দারুণ লাগছিল। অনেক মজার একটা ফ্লেভার আসছে। এই যে দেখেন দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।